الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم मोहतरम हजरत নিজের মেয়ের বিয়ের খাবার যদি নিজেই খেয়ে নেয় তাহলে সেটা ভালো হয় না। জলসা এটা প্রোগ্রাম, এটা আমাদের, আমি এখানকার একজন ইমাম হিসাবে আছি। আমি যদি গোটা সময়টা নিয়ে নেই এটা অন্যায় হয়ে যাবে। তো যদি আমাকে দাঁড় করানো হয়েছে, কয়েক মিনিট আপনাদের সামনে কারবালার ইমাম হোসেন সম্পর্কে দু একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন করি। তার আগে এই যে আমাদের বসার ডিজাইনটা ঠিক হয় নাই, একজন এক এক জায়গায় বসে আছেন, সবাই পিছনের গুলো অল্প আগে চলে আসুন। এই যে মাঝখানে গ্যাপ গুলো রেখেছেন ওখানে দাঁড়িয়ে আছে এরকম নয়, সব এক জায়গায় বসে থাকুন। জিকিরের সুহদায় কারবালার মধ্যে আদবের সঙ্গে বসুন, বসলেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তা আপনাদের ডাকতে গিয়ে একটা ঘটনা মনে হলো, দুই তিনজন বন্ধু একটি জলসা শুনতে গিয়েছে। ইমাম বক্তা সাহেব বক্তব্য দিচ্ছে ইসলাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে বয়ান দিচ্ছে। দিতে দিতে বলে ইসলাম কত পিছে রয়েছে। বক্তা সাহেব বক্তব্য দেওয়ার সময় এই ভাষা বললেন যে ইসলাম কত পিছে আছে। এবার যেই তিনজন বন্ধু আপনার বয়ান শুনতে এসছে তাদের মধ্যে একজনের নাম ছিল ইসলাম। এবার সে ছিল পিছনে অনেক। অন্য বন্ধুকে বলে, দেখলে আমাকে ইমাম সাহেব ডাকছে, আমাকে ইমাম সাহেব ডাকছে, আমি অনেক পিছনে আছি যার জন্য আমাকে আগে ডাকছে। তো শেখ ইসলাম মাঝখানে এসে বসলো। ইমাম সাহেব আবার কিছুক্ষণ পর বয়ান দেওয়ার বলে ইসলাম এখনো অনেক পিছে আছে। তো শেখ ইসলাম সামনে এসে বসে। আসার পরে ইমাম সাহেব আবার বলে ইসলাম এখনো অনেক পিছে। রেগে গিয়ে ইমাম সাহেবকে বলে, আমি কি আপনার মাথাতে বসবো? আমি কি আপনার মাথাতে বসবো? তা আমাদের যেগুলা পিছনের লোকগুলো বসে আছে, এই ঘটনা আবার আপনাদের উপরে লাগু যাতে না হয়, যার জন্য আপনারা ওখানে না দাঁড়িয়ে থেকে এখানে বসার জায়গা আছে, এখানে বসুন, সওয়াব পাবেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পাক কালাম শরীফ থেকে সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন 1400 বছর আগে এই আয়াতটি নাজিল হয়। নাজিল হওয়াতে সমস্ত সাহাবা কেরাম, আলে রাসূল, আহলে বাইত সবাই এই আয়াতটি পড়েছেন, সবাই এই আয়াতের অর্থ মানে ব্যাখ্যা জানেন।
এর অর্থ হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে পাঁচটি জিনিসের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। কয়টি জিনিস? পাঁচটি জিনিসের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে পাঁচটি জিনিস দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব। প্রথম হলো ভয়, কিছু ভয় দেখায় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। ভূখ, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ফল ফ্রুট, এই পাঁচটি জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। আহলে বাইতরা এই আয়াতটি পড়েছেন জানেন, সাহাবারাও জানেন, কিন্তু এই আয়াতের পাঁচটি জিনিসই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে একসঙ্গে আমল করে দেখাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে পাঁচটি জিনিস উনি আমল করে দেখাই দিয়েছেন। উনি জানও দিয়ে দিয়েছেন, উনাকে ধমকানো হয়েছে, উনাকে মারাও হয়েছে, উনার আহলে আওলাদকে কুরবান করে দেওয়া হয়েছে, উনার সামারাত ফল ফ্রুট খাদ্য জিনিস সব নিস্তনাবুদ করে দেওয়া হয়েছে। একদিনই একসঙ্গে উনার উপরে এই আয়াতটি লাগু হয়। ভাইয়ার বন্ধুরা, ওনাকে কারবালার ময়দানে শহীদ করা হয় কেন? সবাই আমরা জানি যে ইয়াজিদের বায়াত করে নাই যার জন্য। ইয়াজিদের বায়াত যদি ইমাম হোসেন করতেন ওনাকে ছেড়ে দিতেন। শুধু ছেড়ে দিতেন না, যখন মুহররমের 7 তারিখে ওনার উপরে পানি বন করা হয়, 3 দিন ওনার উপরে পানি বন করা, 7, 8, 9, 10 দিনের দিন তো শহীদ, 10 দিনকে ধরলি 4, এই 4 দিন ওনার উপরে পানি বন করা হয় 7 তারিখ থেকে নিয়ে। এমন টাইমে কিছু কিছু কাফির ও মুশরিক অর্থাৎ নামধারী মুসলমান এসে ইমাম হোসেনকে বলে, চিঠি লিখে বলে যে আপনি ইয়াজিদের বায়াত করেন, আপনাকে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ, আপনাকে ইয়াজিদ একটি দেশের রাজত্ব আপনাকে দিয়ে দেবে, আপনি যা চাইবেন আপনাকে দিয়ে দেবে, আর যদি বায়াত না করেন আপনাকেও মারবে, আপনার আহলে আওলাদ যত এখানে এসেছে সবাইকে কুরবান হতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি আমার আহলে আওলাদকে কুরবান করতে রাজি আছি, আমার জান দিতে রাজি আছি, মাল তোমাদেরকে দিতে রাজি আছি, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করতে আমি ইমাম হোসেন রাজি নাই। বলো সুবহানাল্লাহ। কেন রাজি নাই? জানেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে এরা মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু এরা মুসলমান নামে কলঙ্কিত। মুসলমানের মধ্যে দেখেন দুভাগ, এক জায়গায় হয় জলসা আর এক জায়গায় হয় ড্যান্স পার্টি। তাহলে মুসলমান আপনাকে ভাবতে হবে মুসলমান দুই ধরনের আছে। একটি ইয়াজিদরাও নামাজ পড়তো, কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদের বংশধর ইয়াজিদিরা নামাজের সময় তারা আযান দিয়ে নামাজ পড়তো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের সময় নামাজের সময় আযান দিয়ে নামাজ পড়তেন। দুই গ্রুপই নামাজ পড়তো, নামাজের মধ্যে ভাগ আছে। তাদের নামাজ আলাদা, এদের নামাজ আলাদা। তাদের জায়গায় মদ পান করা হয়, তাদের জায়গায় নাচ গান করা হয়, তাদের জায়গায় লাঠি বাড়ি খেলানো হয়, তাদের জায়গায় ঢোল বাজানো হয়। কিন্তু ইমামে হোসেনের জায়গায় এখানে লাঠি বাড়ি হয় না, এখানে ঢোল বাজানো হয় না, এখানে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। বলো সুবহানাল্লাহ। এই তো পার্থক্য। নারে তাকবীর, শহীদ কারবালা কনফারেন্স, শহীদ কারবালা কনফারেন্স, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, নারে তাকবীর। আরে মুসলমানও, তোমরা যে জিনিসটা করে বলছো যে আমরা হোসেনি, তোমরা যে জিনিসটি করে তোমরা সাবিত করছো যে আমরা হোসেনি, তোমার যদি দম থাকে আমাদের সামনে এসে সাবিত করো যে তোমরা হোসেনি। তোমরা কি করে হোসেনি হতে পারো? কারবালার ময়দানে যেদিন মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে
জুমার নামাজ পর্যন্ত উনি ছাড়েন নাই। আর তোমরা আজানের সময়, নামাজের সময় বাজাও ড্যাংকা বলে তোমরা আওয়াজ দিচ্ছ, আমরা এদিকে নামাজ পড়ছি, তোমরা এদিকে ঢোল বাজাইছো। আর আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের দিন তোমরা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তোমাদের চেহারা তোমরা কেমন করে দেখাবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আমরা জান দিয়েছি নামাজের জন্য, রোজার জন্য জান দিয়েছি, হজ যাকাত ইবাদতের জন্য জান দিয়েছি, আর তোমরা সেই জিনিসগুলো বাদ দিয়ে তোমরা নাচ গান নিয়ে ব্যস্ত ছিলে। তোমরা কি করে আমার সামনে চেহারা দেখাবে? ওই দিন তোমরা চেহারা দেখানোর কোনো জায়গা তোমাদের থাকবে না। বন্ধুগণ, আরেকটি জিনিস এখানে বলে দেই, ইয়াজিদ ইমামে হুসেনকে মারার জন্য এত আকাঙ্ক্ষা কেন? ইমামে হুসেনকে কতল করার জন্য এত কেন সে আরজি, এত কেন তার খাওয়াহিস? ইমামে হুসেন, ইয়াজিদ তো বাদশাহী পেয়ে গেছে। প্রশ্ন দেখেন, ইয়াজিদ তুমি তো বাদশাহ পেয়ে গেছো, তুমি তো বাদশাহ হয়ে আছো, তোমার কাছে তো সবাই বয়াত করেছে, তো তোমার কাজ তুমি করো, ইমামে হুসেনের কাজ ইমাম হুসেন করুক, তুমি কেন ইমামের হুসেনের পিছনে পড়ে আছো? সবাই তো তোমার বয়াত করেছে, সবাই তোমার বয়াত করেছে, তুমি কেন একজনের পিছে তুমি পড়ে আছো? ইয়াজিদ জানে এই প্রশ্নের উত্তর। ইয়াজিদ কি জানে? ইয়াজিদ বলতে চায়, ইয়াজিদ এই ইমামে হুসেনের পিছে পড়ে জানাতে চায় সমস্ত মুসলমান ব্রাদারকে যে শোনো সমস্ত মুসলমান, সবাই আমার কাছে বয়াত হয়েছে, ঠিক আছে, আমি মুলকে শাম দেশের, আরব দেশের বাদশাহ, ঠিক আছে, কিন্তু জানো আসল ঘটনা কোথায়? আমি ইমামের হুসেনের পিছনে কেন পড়ে আছি? আসল বাদশাহ আমি নয়, আসল বাদশাহ হলো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই আমার কাছে বয়াত পড়েছে, ঠিক আছে, কিন্তু ইমামে হুসেন যদি আমার কাছে বয়াত না পড়ে, কিয়ামত পর্যন্ত কেউ আমাকে বাদশাহ বলে মানবে না। বলো সুবহানাল্লাহ। ইয়াজিদ জানে ইমামে হুসেন যদি আমার কাছে বয়াত না পড়ে, কেউ আমাকে বাদশাহ মানবে না। আর আজ পর্যন্ত দেখেন, কিয়ামত পর্যন্ত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়াত না পড়ে, হাতে হাত না দিয়ে সাবিত করে দিলেন আসল বাদশাহ সে নয়, আসল বাদশাহ হলো ইমামে হুসেন। গর্দান কাটিয়ে দিয়েছেন, গর্দানকে দুখণ্ড করে দিয়েছেন, কিন্তু কাল কিয়ামত পর্যন্ত সবাই, সমস্ত মুসলমানের জবানে হবে ইয়া হুসেন, ইয়া হুসেন। বলো সুবহানাল্লাহ। বয়াত না পড়ে, বাদশাহ না হয়ে যদি এই দশা, আর যদি উনি বাদশাহ হতেন তাহলে আরো কি হতো বলুন? কারণ মানুষের জবানে ইয়া হোসেন, ইয়া হোসেন থাকবেই তো। কেন? আমার নবী তো বলেছেন, হোসেন ও হাসান তোমরা সাধারণ ব্যক্তি নয়, তোমরা জান্নাতি পুরুষদের সর্দার। বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমরা তো দুনিয়ার লোক, দুনিয়ার পুরুষ আমরা, আমাদের সর্দার যদি ইয়াজিদও হয় মেনে নিলাম কিছুক্ষণের জন্য, ইয়াজিদও যদি হয় মেনে নিলাম, কিন্তু আমরা নামি দামি নয়, নামি দামি ব্যক্তি আমরা নয়। নামি দামি ব্যক্তি হয় যারা জান্নাতে যায়, তারা জান্নাতে যাবে যারা, তাদের হতো, তাদের দুনিয়াটা শেষ দুনিয়া, আর তাদেরই ইমাম হবেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আরেকটি কথা এখানে বলে দেই, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লোক প্রশ্ন করে যে ইনি দুনিয়ার জন্যই করে, ইনি দুনিয়ার জন্য সেখানে গিয়েছে। নাউজুবিল্লাহ। বড় সবাই, ইনি দুনিয়ার জন্য সেখানে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জন্য যায় নাই, দ্বীনের জন্য গিয়েছে। দুনিয়ার জন্য যান নাই উনি, কারণ উনি তো দুনিয়া ছিল না, উনি দ্বীন ছিলেন। এই কথাটি সাবিত করছি। দেখেন, ইমাম হোসেন যখন ছোট্ট আর যখন কারবালার ময়দানে জান দেন, শহীদ হন, এই দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটি শের আপনাদের সামনে তুলে ধরবো, শুনলেই বুঝবেন যে ইমামে হোসেন দুনিয়া নয় দ্বীন ছিল। দুনিয়া ছিল না, দ্বীন ছিল। কি করে? দয়ালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গর্দান মোবারকে চেপে যান, সেজদার অবস্থায়, সেজদায় অবস্থায় আমার নবীর গর্দান মোবারকে চলে থাকেন, বসে থাকেন। আমার নবী সেজদা তোলে না, সেজদা উঠান না। এবার প্রশ্ন ওঠে, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হোসেন তো দুনিয়ার লোক, আর নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসলে নামাজ হয় না। এবার নবীর উপরে যদি তোমরা প্রশ্ন করো,
গোমরা লোক শোনো, এবার তোমাদের প্রশ্ন হলো যে নবী নামাজের মধ্যে দুনিয়াকে স্মরণ করেছে কারণ ইমামে হোসেন হলো দুনিয়া, তাহলে কিন্তু আপনার ভুল হবে। কারণ আমার নবী নামাজের মধ্যে কোনোদিনও দুনিয়াকে স্মরণ করতে পারে না। কারণ আমার নবী তো বলেছেন নামাজের মধ্যে দুনিয়াকে স্মরণ করা যাবে না, স্মরণ করতে হবে একমাত্র আল্লাহকে। বলো সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে। এই দুনিয়ায় ধন সম্পত্তি মাল আহলে আওলাদকে স্মরণ করা যাবে না। কিন্তু নবী যদি আমাদেরকে শিখান যে দুনিয়াকে স্মরণ করা যাবে না, আবার নবী কি দুনিয়াকে স্মরণ করবে কোনোদিন? কোনোদিনও করবে না। তাই এখানে আমার নবী বলেছেন, এখানে আমার নবী ইশারা দিয়েছেন যে হোসেন দুনিয়া নয় বরঞ্চ দিন। আমি হোসেনকে স্মরণ করেছি, উনি দুনিয়া ছিল না, উনি দিন ছিল। বলো সুবহানাল্লাহ। এবার কারবালার ময়দানে চলুন। এটা তো ছোট্ট কালের কাহিনী। কারবালার ময়দানে আমরা সবাই জানি ইমামে হোসেন সবার শেষে শহীদ হয়েছে, হ্যাঁ না গো? এর আগে সবাই শহীদ হয়ে শেষ। আলী আসগর শহীদ হয়েছেন, আব্বাস আলম বারদার শহীদ হয়েছেন, আলী আকবর শহীদ হয়েছেন, সমস্ত ওনার ভাই ব্রাদার জান দিয়ে শহীদ শেষ। শেষে আসেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রশ্ন ওঠে ইমামে হোসেন শেষে কেন শহীদ হয়? ইমামে হোসেন সর্বপ্রথম কেন শহীদ হলেন না, সর্বশেষ কেন শহীদ হন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখানেও বুঝান আমি দুনিয়া না আমি দিন। এখানে বুঝাতে চান ইয়াজিদদেরকে, ইয়াজিদ তুমি আহলে বাইতের খুন তোমরা চাও, আহলে বাইতের জান তোমরা চাও, আহলে বাইতের খুন তোমরা নিতে চাও, আহলে বাইতকে তোমরা ধ্বংস করতে চাও, তো নাও আমার আলী আসগরকে নাও। আহলে বাইতকে যদি তোমরা খুন করতে চাও, কতল করতে চাও, শহীদ করতে চাও, আলী আসগরকে নাও, আলী আকবরকে নাও, আব্বাস আলম বারদারকে নাও, সাকিনার সন্তানকে নাও, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নাও। কারণ আলী আসগরকে যদি তোমরা শহীদ করো, তোমাদের ঘাড়ে চাপবে যে তোমরা একজন মুমিনকে শহীদ করেছো। তোমরা যদি আলী আকবরকে শহীদ করো, তোমাদের ঘাড়ে চাপবে যে তোমরা একজন মুমিনকে শহীদ করেছো। তোমরা যদি আলী আসগরকে শহীদ করো, তোমাদের ঘাড়ে চাপবে যে তোমরা একজন মুমিনকে শহীদ করেছো। তোমরা যদি আলম বারদারকে শহীদ করো, তোমাদের ঘাড়ে চাপবে যে তোমরা একজন মুমিনকে শহীদ করেছো। কিন্তু শোনো, আমি হোসেনকে যখনই তোমরা শহীদ করবে, তোমাদের দুনিয়া তোমাদের থেকে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। তোমাদের দিন ও দুনিয়া সব তোমাদের থেকে চলে যাবে। এই জন্য আমার দিকে অত আঙ্গুল বাড়াইও না, কারণ এদেরকে শহীদ করেছো ঠিক আছে, আমাকে যখন শহীদ করতে আসবে তোমাদের সমস্ত দিন তোমাদের থেকে চলে যাবে। বন্ধুগণ আমার, এই যে আমাদের কিছু গরিব পাড়ার কিছু তো আমাদের মুসল্লি আছে, আবার বিনা মুসল্লি আছে, মা বোনেরাও আছে, যারা আজ কি কাল এই নোংরামি দেখার জন্য যারা যারা গিয়েছিল, তোমরা কাল কিয়ামতের দিন তোমরা কি জবাব দিবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে, নবীর সামনে তোমরা কি জবাব দিবে? আরে যেদিন এই 10ই মুহররমের দিন রাত্রে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে বলেন যে ইয়াজিদ আমাকে খুন করতে চায়, তোমাদেরকে নয়, তো তোমরা এখান থেকে চলে যাও। সঙ্গীরা কি উত্তর দেয় শোনেন, ইমাম হুজুর আমরা আপনাকে মহব্বত করি নাই, হুদ করেছি, আপনাকে আমরা ভালোবাসি নাই, আপনার সঙ্গে ইশক করেছি, আপনি যদি জান দিতে পারেন আমরাও জান দিতে পারি। বলো সুবহানাল্লাহ। আপনাকে ছেড়ে আমরা যাব না। অনেক বুঝালেন কিন্তু কেউ গেল না। সবাই জান দেওয়ার জন্য রাজি, সবাই জান দেওয়ার জন্য রাজি। রাত্রে কোরআন তেলাওয়াত তাসবিহ তেলাওয়াত হয়। ফজরের নামাজ যখন পড়েন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামত করেন, একজন আযান দেয়, তাকবীর দেয়। আচ্ছা বলুন তো সেই নামাজটি হলো শেষ নামাজ, ওই দিনকার ফজরের নামাজ শেষ নামাজ। বলুন তো সেই নামাজটি কেমন নামাজ হবে? আপনি যদি জানতে পারেন আমি এই নামাজে দাঁড়ালাম, এটা আমার জন্য শেষ নামাজ, এরপরে আমাকে ফাঁসি দেওয়া হবে, এরপরে আমাকে কতল করা হবে, এরপরে আমাকে দুনিয়া থেকে মেরে দেওয়া হবে, বলুন তো সেই নামাজটা আপনি কিভাবে পড়বেন? আরে আমরা সাধারণ ব্যক্তি যদি এত আল্লাহর ধ্যানে পড়ি, আর উনি তো ইমামদের ইমাম, উনি তো ইমামদের ইমাম, উনি যখন ফজরের নামাজটা পড়ালেন কত না আল্লাহ রাব্বুল ইজ্জাতের ধ্যানে পড়িয়েছেন। তারপরে ফজরের নামাজের পরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে বলে, বাবু যাও তো অল্প তুমি কারবালার ময়দানটা অল্প দেখে আসো। অল্প হালকা হালকা রাত আর হালকা হালকা দিন যখন চলে আসছে, সুবে সাদিক যেটাকে বলা হয়, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়ে দেখে কেউ নাই, ফাঁকা।
সব যার যার রুমে ঘুমিয়ে আছে কাফির মুশরিক নামধারী মুসলমানরা। কিন্তু এরই মাঝখানে একটি মহিলা, বুরকা পরা মহিলা এসে কারবালার ময়দানের মধ্যে এসে ছোট ছোট কাঙ্কারি গুলো খুঁজছে, ছোট ছোট পাথর গুলো খুঁজছে, আর ব্যাগের মধ্যে ভরে অন্য জায়গায় সাইডে ফেলে দিচ্ছে। এই কারবালার এই ঘটনাটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাণ্ড কারখানাটা দেখে এসে আপনার রুমের মধ্যে এসে বয়ান করে ইমাম হোসেনকে যে হুজুর, আব্বা হুজুর, আমি কারবালার ময়দানে কাউকে দেখলাম না, সব ঘুমিয়ে আছে, কিন্তু একজন মহিলা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। मौलाना हाफिज कारी अताउल्लाह साहब किबला, मौलाना हाफिज कारी अताउल्लाह साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وبارك وسلم صلوا عليه الصلاه والسلام عليك رسول الله. বলতেছিলাম জালি আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসেন যে কেউ নাই, একজন মহিলা সেই কাজটি করছে, কাঙ্কার গুলো, ছোট ছোট কাঙ্কার পাথর গুলো এক জায়গায় করছে। এসে ইমাম হোসেনকে বলে যে হুজুর, একটি মহিলাকে আমরা দেখে এলাম যে এই কাজটি করছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন জানেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা আর কেউ না, সেটা আম্মা জান ফাতিমাতুজ জাহরা। বলো সুবহানাল্লাহ। ওই মহিলাটা আর কেউ না, উনি আমার আম্মা ফাতিমা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা ও বোনদেরকে এবার বলতে চাই, এই ঘটনা দিয়ে তোমরা কাল কিয়ামতের দিন মা ফাতিমার সামনে কি করে চেহারা দেখাবে? যারা ওখানে গিয়েছিল, যারা নোংরামি দেখতে গিয়েছিল, তারা মা ফাতিমার সামনে চেহারাটা নিয়ে যাবেন কি করে? কারণ যখন তোমরা মা ফাতিমার সামনে যাবেন, মা ফাতিমা উত্তর দিবে, প্রশ্ন করবে, আরে আরে মহিলার জাত, এই 10ই মুহররমে আমার খানদানকে কুরবান করে দিয়েছে, আমার বংশধরকে সব নিস্তনাবুদ করে দিয়েছে। আমি ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত রূহানি সুরতে কারবালার ময়দানে আমাকে, কারবালার প্রান্তে আমাকে হাজির করে দেয়। আমার ছোট ছোট লাঠি পোতাগুলো ওই দিন জান ও কুরবান দিয়ে দিয়েছে, নিজের জান ও মালকে কুরবান করে দিয়েছে। কিন্তু তোমরা এই 10ই মুহররম আমাদেরকে স্মরণ না করে, আমার লাঠি পোতা আলী আসগর, আলী আকবরকে তোমরা স্মরণ না করে, আমার প্রাণের ছেলে ইমাম হোসেনকে তোমরা স্মরণ না করে, তোমরা তাকে স্মরণ না করে, কোরআন তেলাওয়াত না করে, নামাজ রোজা না করে, তাদের জন্য দোয়া না করে তোমরা সেখানে নাচ গান তোমরা দেখতে গিয়েছিল। তোমরা যতই ইবাদত করো না কেন, তোমাদেরকে আমি ফাতেমা শাফাআত করব না। বলো সুবহানাল্লাহ। কারণ আমার নবীর কথা এটা, আমার নবী বলেছেন, আহলে বাইতের দুশমন যদি মক্কা শরীফের, কাবা শরীফের ঘরের মধ্যে যদি মারা যায়, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সে ব্যক্তি কোথায় যাবে? আমার নবী বলেছেন, যদি কোনো আহলে বাইতের দুশমন, আহলে বাইতের বুগজ রাখনে ওয়ালা কাবা শরীফের ভিতরেও যদি মারা যায়, সে ব্যক্তি জাহান্নামে যাবে। বন্ধুগণ আমার, আপনাদের সামনে যাই কিছু বয়ান করলাম কারবালা নিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই কারবালা কি জিনিস সেটা বোঝার জন্য সবাইকে তৌফিক দান করুন। কারণ আজকের এই দিন থেকে ইসলাম জিন্দা হয়েছে। আজকের এই দিন থেকে আপনারা সবাই একটি কথা ভাববেন যে ইয়াজিদের হাতে হুসেন হাত দিল না কেন? কারণ জানতেন সে মদ খায়, সে গান বাজনাকে ভালোবাসে, সে সুদ ঘুষ নারী গাড়ি এই জিনিসগুলো ভালোবাসে। আর আমার নবী এই জিনিসগুলো আমার নবী এই জিনিসগুলোকে দূরে সরে দিয়েছেন। আমি যদি তাদের হাতে হাত দেই, আমার নবীর মেহনত কুরবান হয়ে যাবে। আমার নবীর মেহনতকে আমি কুরবান হতে দিব না, যার জন্য আমি নিজে কুরবান হব, আমার গর্দান নিচে দিব, কিন্তু ইসলামের ঝান্ডাকে আমি নিচে ফেলতে দিব না। বলো সুবহানাল্লাহ। এই জিনিসটা মনে রাখো, আর ইসলামের দিকে তোমরা আসো। এই নফসকে তোমরা কয়দিন তোমরা খুশি রাখবে? কয়দিন তোমরা ঢোল বাজনা নিয়ে তোমরা নাচানাচি করবে? ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। বলো সুবহানাল্লাহ।
তোমরা শেষ হয়ে যাবে। তোমাদের থেকে বড় বড় লিডার এসেছিল ইসলামকে খতম করার জন্য। নামাজের টাইমে তারা ঢোল বাজাইতো, নামাজের টাইমে তারা গান বাজনা করত। তার প্রমাণ হলো ফেরাউন, প্রমাণ হলো আবু জেহেল, প্রমাণ হলো উতবা, প্রমাণ হলো আতিবা, প্রমাণ হলো শুআইবা, প্রমাণ হলো আবু লাহাব। এরা নামাজের সময় তারা নোংরামি কাজ করতো যাতে আজান কেউ না শুনতে পায়। আজকে তাদের এই নোংরামিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কুকুরের মধ্যে দিয়েছে। যখন আজান হয় দেখবেন কুকুর গাও 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 করে, কি করে না? এই খারাপ জিনিস কুকুরদের, মুসলমানের নয়। মুসলমান আজান হবে, নামাজ পড়বে। যারা কুকুর তারা চাচাইবে, যারা কুকুর তারা চাচাইবে, কারণ আজান হয় তখন কুকুর চাচা, মানুষ চাচায় না, মুসলমান চাচায় না, মুমিন কোনদিন চাচায় না। তারা ওযু করে নামাজ পড়তে ঢোকে, আর যারা কুকুর তারা চাচাতেই থাকে। কারণ আজান দিচ্ছে মুয়াজ্জিন, আজান দিচ্ছে জোরে সোরে, এবার 4-5টা কুকুর থাকলে সবাই চাচায়। তারা ভাবে আমাদের চাচানোর আওয়াজ এত জোরে করো যাতে আজান মুসলমানরা না শুনতে পারে। এটা তাদের বোকামি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ইসলাম ধর্মকে বোঝার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।